সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে নিয়মগুলো এখানে লিখে রেখেছি এগুলো আগে শিখে নিবে। আই ডু দ্য ওয়ার্ক। বলো তো এটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভে আছে। কি করব? প্যাসিভ করব। তো প্যাসিভ করার জন্য কি বসাবো? আগে অবজেক্ট বসাবো। দ্য ওয়ার্ক। তারপরে কি বসাবো? অ্যামেজার। আর বসাবো স্যার। না, দা ওয়ার্ক কাজটি is done by me. is হবে is Done. done বাই মি। by me। এই দেখো, Subject. বাই তো বুঝলা, সাবজেক্ট আই ছিল, কিন্তু আইটা এখানে কিন্তু বসবে না। সাবজেক্ট আইয়ের একটা অবজেক্ট আছে। জি স্যার, সাবজেক্ট। তাহলে আমাদের আগে জেনে নিতে হবে যে কোন কোন জিনিস চেঞ্জ হয়ে যায়, তাই না? কোন কোন জিনিস চেঞ্জ হয়ে যায়। সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট, যেমন আই সাবজেক্ট, এটা হবে মি। তারপরে কি বলো? উই সাবজেক্ট, Us. অবজেক্ট হচ্ছে আস। এরপর হচ্ছে শি সাবজেক্ট, হার। এটা হবে হার। তারপরে কি? হি অবজেক্ট কি হবে? হার হবে না স্যার এটাও? হিম। ও স্যার হিম। তারপরে হচ্ছে ইউ অবজেক্ট কি হবে? অবজেক্ট ইউই হবে। ইউ সাবজেক্ট অবজেক্ট দুইটাই সেম। তারপরে যদি হয় দে সাবজেক্ট, দ্যাট। তাহলে কি হবে? দেন। এরপর যদি ইট হয় অবজেক্ট কি হবে? ইট হবে। কারণ যদি নাম থাকে, নাম নাম স্যার। সাবজেক্টের নাম Object এর নাম। অবজেক্টের নাম। এই যে কয়টায় মানে এখান থেকে শুরু করে দে পর্যন্ত শুধু চেঞ্জ হয়, আর বাকি যত ওয়ার্ড আছে ওগুলা চেঞ্জ হয় না। এটা ডু দিয়ে লিখলাম, রাইট? এবার আমরা অন্য একটা ভার্ব দিয়ে লিখবো। ভার্বটা হচ্ছে জি এ আই এন, গেইন। গেইন মানে কি? অর্জন করা। এটার ভি2 হচ্ছে গেইনিং। গেইনড, ইডি হবে। এটার ভি3 হবে কি? গেইনড। কি রে ভাই, কিছুই না। এখন অ্যাক্টিভে বলা হলো উই আর গেইনিং নলেজ, আমরা জ্ঞান অর্জন করছি নলেজ বা জ্ঞান অর্জন করতেছি। করতেছি। এটা আমরা কি করব? প্যাসিভ করব। বেসিক। তাহলে বলো তো আগে অবজেক্ট বসাইতে হবে। জি স্যার, জি স্যার। কে এন ও ডব্লিউ এল ই ডি জি ই। নলেজ আর। এটা কোন টেন্স? ভার্বের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস হবে, ও স্যার কিন্তু কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট না পাস্ট? Present. প্রেজেন্ট হবে। এই যে মিজার আছে, এমনি থাকলে প্রেজেন্টে হয়, ওয়াজ হলে পাস্টে হয়, শেল থাকলে শেল উইল থাকলে ফিউচারে হয়। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমি অবজেক্ট বসাইছি, আর হবে এখন কি এমিজার থেকে যে কোনো একটা বসে নলেজের সঙ্গে কি বসে? আর নলেজ হচ্ছে জ্ঞান। ইজ। জ্ঞান মানে মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু আসলে এটা একটা কি? সিঙ্গুলার ওয়ার্ড। নলেজ, জ্ঞান। জ্ঞানের সাথে কি বসবে? এম ইজ আর কি বসবে? ইজ বসবে। তার নলেজ ইজ। আমি বলছিলাম এম ইজ আর, এরপরে কি বসাতে হয়? বিং। কন্টিনিউয়াসে কি? বিং, বি ই আই এন জি, বিং। তারপরে কি বসবে? ভার্ব 3। এখানে কি গেইনিং কি ভার্ব না গেইন ভার্ব? গেইন। Gain verb. তাহলে ভি3 কি? গেইন। গেইন। তারপর হবে বাই। এরপর হবে কি? আস। ওয়ের জায়গায় আস। বাতি বাত করে দিছো। চোখ বুঝে বিসমিল্লাহ একটা গাজে। ওভারকাম অর্থ কি? জয় লাভ করা। তাহলে এটা ভি2 কি? ওভারকেম। আর ভি3 কি? এরা কামড়ে। ওভারকাম। অ্যাক্টিভ এটা কি? উই। তারপরে কি? Shall. শ্যাল। বসবে কেন? উই এর সাথে শ্যাল বসে, আই এবং উই এই দুইটার সাথে শ্যাল বসে। তাহলে কি? উই শ্যাল বি। তারপরে কি? ভার্ব শ্যাল বি না? তারপরে কি আছে? এটা ফিউচার কন্টিনিউয়াস। শ্যাল বি বিং দিতে হবে। তারপরে ভার্ব, ভার্বের 3। এখানে ভার্ব কি? টিস, টি ই এস সি এইচ। এর ভি3 কি? টট, টচ। টি এ ইউ
GST টট, তারপরে কি হবে Dot. বাই, তারপরে দা টিচার। দা টিচার অবজেক্ট কি, টিচারে এটাই হবে। এবার ভার্ব হচ্ছে ফিনিশ। ফিনিশ বলো তো এটা V2 কি, ফিনিশিং ফিনিশিং, ফিনিশ স্যার ইডি অ্যাড হবে স্যার finished, FINISHED, finished। অবজেক্ট বসাবো আগে, জি স্যার অবজেক্ট স্যার সবসময় আগেই থাকে দি ওয়ান দি ওয়ার্ক, তারপর স্যার দি ওয়ার্ক, তারপর হচ্ছে দি ওয়ার্ক সাথে কি শেল না উইল, স্যার উইল, উইল বসবে এটা কারণ আই এবং ওয়ের সাথে শেল বসে, জি স্যার বাকি উইল। তারপরে কি হ্যাভ আছে, হ্যাভ বসবে। ফিউচারে কিন্তু হ্যাভই বসে, হ্যাজ কিন্তু বসে না। ফিনিশ আচ্ছা উইল হ্যাভ, তারপরে কি বসবে বিং ফিনিশড বিন, বিং না বিন, বিং পড়বে কন্টিনিউ আছে, পারফেক্টে কি বিন হয়। তারপর হচ্ছে ভার্ব 3 ফিনিশড, তারপর বাই। এখন হচ্ছে দে অবজেক্ট কি দি ওয়ার্ক ও স্যার Them. দেওয়া বদলে স্যার দেন